ইতালি দূতাবাসে জমা দেওয়া পাসপোর্ট ভিসা সহ ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন এবং গণ অবস্থান কর্মসূচি নেন ভিসা প্রত্যাশী প্রার্থীরা। এ সময় তারা পাসপোর্ট সহ ভিসা ফেরত পেতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা কামনা করেন। আমাদের হাতে নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টটি এসে পৌঁছেছে। গেল বছরের ২৭ মার্চ ওয়ার্ক পারমিট ভিসার ঘোষণা দেয় ইতালি সরকার, যে তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ওয়ার্ক পারমিট ভিসা প্রত্যাশীরা ইতালি দূতাবাসে পাসপোর্ট জমা দেন। পরবর্তীতে গত বছরের আগস্ট থেকেই ভিসা দেওয়া বন্ধ করে দেয় ইতালি দূতাবাস। ফলে প্রায় ৭০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিসা সহ পাসপোর্ট ফিরে পেতে গুলশান শাহাবুদ্দিন পার্কে মানববন্ধন করেন ভিসা প্রার্থীরা। আমাদের এখন একটাই দাবি, ফেসবুকে ভিসা সহকারে আমাদের পাসপোর্ট ফেরত দিতে হবে, যত দ্রুত ওগুলো ১ মাসের ভিতরে। আমাদের দাবি এখন একটাই, আমাদের পাসপোর্ট ভিসা একসাথে দিতে হবে। আমরা ভিসা সব আমাদের ডেলিভারি চাই। ১ মাসের মধ্যে পাসপোর্ট ফেরত দেওয়ার আবেদন জানিয়ে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা করেন তারা। কারণ আমরা সবাই ভুক্তভোগী আজকে ১ বছরের বেশি, তো আমরা এখন আমাদের মাননীয় উপদেষ্টা ইউনূস স্যারের কাছে আবেদন, উনি যেন আমাদেরকে দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য ব্যবস্থা করেন। সরকারকে যেন বলে ভিসা সব অতি দ্রুত দিয়ে দেয়, ভাই আমরা অনেক হাজার হাজার লোক ভুক্তভোগী হয়ে রয়েছে। ইতালির প্রধানমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন, যে আমাদের পাসপোর্ট দ্রুত ফেরত দেয়। আজকে 1 বছর ওয়েট করাইছে, আমাদের ওই ভিসাও ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা ভিসা সহ পাসপোর্ট, আর কোনো দাবি নাই। পাসপোর্ট ফেরত না পাওয়ায় অন্য দেশেও আবেদন করতে পারছেন না ভুক্তভোগীরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।